আমার কথা আপনি ভালো করে শুনুন। 50,000-এর জায়গায় আমি আপনাকে 1 লাখ টাকা দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কাজটা আপনাকে করে দিতে হবে। কেউ জানবে না, আমি, আপনি এবং আমার স্ত্রী ছাড়া কেউ জানবে না। আমি আপনাকে কথা দিলাম। কাল 8টার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি আপনার চেম্বারে, কোনো অসুবিধা হবে না। তুমি কাকে ফোন করছো গো? বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন। আচ্ছা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, কি কথা বলবে বলো। আমি গায়না ডাক্তারের সাথে কথা বলছিলাম। গাইনোর ডাক্তারের সাথে কথা বলছিলে? কেন? আমার তো এখন বিশেষ কোনো অসুবিধা হয়নি। সুস্মিতা, তুমি ভালোভাবেই জানো যে আমি কন্যা সন্তান চাই না, আর সেই জন্যই গায়না ডাক্তারের কাছে গিয়েছিলাম। ওনার সাথে আমি কথা বলেছি, উনি লিঙ্গ টেস্ট করবেন। আমাদের মধ্যে যদি কোনো কন্যা সন্তান হয় তাহলে তাকে আমি পৃথিবীতে আনবো না, নষ্ট করে দেবো। কি কি বললে তুমি? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। আমি অ্যাডভান্স টাকা দিয়ে এসেছি। উনি আমাকে 50,000 টাকা চার্জ করছিলেন। আমি বলেছি 50-এর জায়গায় 1 লাখ টাকা দেবো, কিন্তু আমার কাজটা যেন হয়ে যায়। আর হ্যাঁ, কন্যা সন্তানের আমাদের কোনো প্রয়োজন নেই। বংশের বাতি দেওয়ার জন্য পুত্র সন্তান আমার চাই, সেটা তুমি ভালোভাবেই জানো। আমার কথার উপর কোনো কথা বলবে না তুমি। আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি কান খুলে শুনে রাখো। এরকম কথা যদি তুমি আর একবার বলো, আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বলে দিলাম। সুস্মিতা, আজ পর্যন্ত আমি যেটা বলে এসেছি সেটাই করেছি। তোমাকে আমি ভালোভাবে বলে দিচ্ছি, আমার কাজে তুমি বাধা দিতে এসো না, তাহলে এই পৃথিবীতে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাটা তুমি মনে রেখো। তুমি কেন কেন ওভাবে কথা বলছো গো? বলো কেন বলছো? ছেলেই হোক কিংবা মেয়ে, সে তো সন্তানই। বলো, তুমি কেন মেয়ে সন্তান পছন্দ করো না গো? বলো, কেন পছন্দ করো না? ওসব ন্যাকা কান্না বন্ধ করো। তুমি ঠিক কাল সকাল 7টার সময় রেডি থাকবে, আমি তোমাকে নিয়ে কাল বেরোবো। আর হ্যাঁ, কথার যেন নড়চড় না হয়, মনে রেখো এটা। আবার একবার বলে দিচ্ছি, বেশি নাটক এবং চালাকি করবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাটা তুমি মনে রেখো। তুমি আমার সাথে যাই করে ফেলো, আমি কোথাও যাব না। না গেলে তুমি কি করবে বলো? কি করবে? মারবে? মেরে ফেলো। আমার বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। মেরে ফেলো, তুমি মেরে ফেলো, মেরে ফেলো। শুনে রাখো, যেটা গায়না ডাক্তারের করার কথা, তুমি যদি আমার কথা না শুনে যাও, সেটা বাড়িতে আমি নিজে করব। মনে রেখে নিজের হাতে করব। কে গো, তুমি এখনো শুয়ে আছো কেন? কটা বাজে এখন? তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলবো। এখনো কথা শোনার একদম সময় নেই। ঠিক আছে, বলো বলো বলো, কি বলে বলো। আচ্ছা, রানী ভিক্টোরিয়া, তিনিও তো একজন মহিলা ছিলেন। তিনি তৎকালীন সময়ে একাধিক দেশকে শাসন করেছেন, এমনকি আমাদের দেশকেও তিনি শাসন করেছেন। সুনিতা উইলিয়াম, যিনি একজন মেয়ে হয়ে চাঁদে পদার্পণ করেছেন। মা শারদা, যাকে আমরা দেবী রূপে পুজো করি, তিনিও তো একজন নারী ছিলেন। আমরা দুর্গাপুজোর সময় নারী শক্তির আরাধনা করি।
সেই নারীকেই তুমি পৃথিবীতে আনতে চাইছো না, তুমি নষ্ট করে দেবে বলছো? কি করে বলছো গো, বলো? এমনকি তোমার মাও তো একজন নারী, তোমার মা না থাকলে তুমি কি পৃথিবীতে আসতে, বলো? সুস্মিতা, এত ড্রামা করো না। আমি তোমাকে কাল বলে দিয়েছিলাম, তোমাকে আমি 10 মিনিট টাইম দিলাম। 10 মিনিটের মধ্যে তুমি যদি রেডি হও ভালো, না হলে আমার থেকে খারাপ পৃথিবীতে আর কেউ হবে না। তোমাকে বলে দিলাম, আমি আসছি বাথরুমে, তুমি রেডি হয়ে যাও। না, এ মানুষ আর মানুষ নেই, এ অসুর হয়ে গেছে। এ যে কোনো মুহূর্তে কিছু একটা করে বুঝতে পারে। আমি বরং মাকে ফোন করি। ফোনটা কোথায়? আমি মাকে ফোন করি।